ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎচরণী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 1 ফাল্গুন 1352 সাল বুধবার শ্রী ঠাকুর প্রাতে মাতৃমন্দিরের সামনে বারান্দায় এসে বসেছেন। বেলা আন্দাজ 9টা। শীতের দিন। শ্রী ঠাকুর চৌকি ও বিছানার উপর একদিকে থেকে একটু রোদ এসে পড়ছে। পাশে আশ্রম প্রাঙ্গণে তরকারিওয়ালা আলু, কপি, বেগুন, শিম, মূলো, আদা, লঙ্কা, পালং শাক, সর্ষে শাক, কচু, কলা, থোড়, মোচা, লাউ, পান ইত্যাদি নিয়ে বসেছে। কেউ কেউ পাটালি নিয়ে এসেছে। সেখানে কেনাবেচা চলছে। একদল ছেলে ছাতিম গাছটার ওদিকে ডাংগুলি খেলছে। ফিলান্থ্রপি অফিস এবং ডিসপেন্সারিতে কাজকর্ম শুরু হয়েছে। টিউবওয়েল থেকে জল তোলার একঘেয়ে শব্দ আসছে। সম্মুখে মাঠে কতগুলি গরু ও ছাগল চড়ছে। বকুল ও বাবলার ডালে ডালে কতগুলি পাখি কিচিরমিচির করছে। ঝিলিকের মধ্যে একদল জেলে মাছ ধরছে। আকাশে কতগুলি বকজাতীয় পাখি শ্বেত পক্ষ বিস্তার করে মনের আনন্দে উড়ে বেড়াচ্ছে। মন্দিরে পূজার আয়োজন চলছে। নির্মল উদার আকাশ গভীর প্রশান্তি প্রসারিত করে দিচ্ছে। শ্রী ঠাকুরকে খুব হাসি খুশি ও প্রাণ উচ্ছল দেখাচ্ছে। কেদার ভট্টাচার্য, বীরেন ভট্টাচার্য, সতীশ দাস, ননী দাস, বিনয়দার মা, কালিদাসদার মা, বিজয়দার মা, সুরমা মা, চারুমা প্রমুখ কাছে আছেন। শ্রী ঠাকুরের কাছে খবরে কাগজ পড়ে শোনানো হলো। কাগজে ভারতের ইতিহাস সম্বন্ধে এতখানি গবেষণামূলক গ্রন্থের কথা বেরিয়েছে। শ্রী ঠাকুর প্রফুল্লকে বললেন, বইখানা আনা। ভারতের কৃষ্টিমূলক যে ইতিহাস আজও লেখা হয়নি। চারিদিক থেকে উপাদান জোগাড় করে তোমাদেরই তা লিখতে হবে। বিদেশি শাসনে আমাদের আর যা ক্ষতি হয়ে থাক বা না থাক, আমরা যে মূলের থেকে অনেকখানি বিচ্ছিন্ন হয়ে পড়েছি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নিষ্ঠা যখন ব্যভিচারী হয়, প্রতিভাও তখন বন্ধা হয়ে ওঠে। প্রফুল্ল, একটা কাজের জন্য কেউ প্রাণপদ শ্রম করলে তাকে একনিষ্ঠ বলতে পারি। শেষে ঠাকুর, হাঁ, তবে কারোর জন্য সেই করা সেটা দেখতে হবে। নিজের খেয়ালে তো মানুষ অনেক কিছু করতে পারে। ইষ্টের খুশির জন্য কে কতখানি নিড়র ও সক্রিয়ভাবে লেগে থাকতে পারে তাই দেখেই বোঝা যায় নিষ্ঠা কার কতখানি। ত্যাগ সম্বন্ধে কথা উঠল। শেষে ঠাকুর বললেন, ত্যাগটা অভীষ্ট নয়, অভীষ্ট হলো ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি বা ইষ্টানুরাগের পথে যা ব্যাঘাত জন্মায় তা ত্যাগ করতে হবে। ইষ্টানুরাগকে মুখ্য না করে যারা ত্যাগকে মুখ্য করে তোলে তাদের কাছে ত্যাগ একটা রোগের মতো হয়ে ওঠে। অমন্তর ত্যাগেরই অহংকার হয়। প্রকৃত ত্যাগে কখনো ত্যাগের অহংকার হয় না। তার কাছে ত্যাগের কোনো খতিয়ান থাকে না। মা বাপ যে সন্তানের জন্য কত ত্যাগ স্বীকার করে, কিন্তু সেই জন্য কখনো কি বড়াই করে বেড়ায়? ওটা যে তাদের সন্তানের প্রীতির অঙ্গ, তাই ত্যাগটাই তাদের কাছে উপভোগের ব্যাপার হয়ে দাঁড়ায়। কষ্টের বোধ থাকে না তাতে। তাই ত্যাগী যে সে কখনো বোধ করে না যে সে ত্যাগী। অন্যে যখন তাকে ত্যাগী বলে সে ভাবে, আমি ত্যাগ করলাম কি? এত যে সুখ পেলাম, বুক ভরে উঠল, তার তুলনা করলাম যা, তা তো নিতান্ত অকিঞ্চিৎকর। কথা হচ্ছে এমন সময় ফরিদপুরে নরেশবাবু ও কেষ্টদা এসে প্রণাম করে বসলেন। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, আমাদের দেশে বলে গুরুকরণ না হলে মানুষের হাতের জল শুদ্ধ হয় না। কথাটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। যে যতই বড় হোক, প্রবৃত্তি যদি তার চালনায় নিয়ামক হয় তবে সে অপবিত্রতা ও অমঙ্গলের আওতার মধ্যে থাকে। যে যার মধ্যে থাক তার মাধ্যমে তাই সঞ্চারিত বা সংক্রমিত হয়ে থাকে। যারা লোকমঙ্গলের স্বপ্ন দেখে তাদের নিজেদের প্রথমে মঙ্গলের অধিকারী হওয়া লাগবে, নইলে মঙ্গল করতে গিয়ে অমঙ্গল করে বসবে। আর মঙ্গলের প্রথম ধাপ হলো মূর্ত মঙ্গলময়ের সঙ্গে যুক্ত হয়ে তার ইচ্ছা ও পরিকল্পনাকে প্রাধান্য দিয়ে চলা। একটু থেমে নরেশবাবুকে লক্ষ্য করে বললেন, বিধানসভায় ঢুকলে পরে শক্তি করা লাগবে, আর তার জন্য বুক বেঁধে লাগবে। তামাশা করে লাভ নেই। সবার ভালো না হলে আপনার ভালো হলো না, এই কথাটা ভুলে যাবেন না। পরিবেশের ভালো না করে স্বার্থপরের মতো যদি শুধু নিজের ভালো চান, তাহলে সে বেকুবি চাওয়া খেসারত দিতে দিতে প্রাণান্ত হয়ে যাবে। তাই বুদ্ধিমানের মতো চলুন। ঢোকেনি যদি সব বিশৃঙ্খলা মিসমার করে দেন। নরেশবাবু,
মনোনয়ন পেলে আবার আসবো সেজে ঠাকুর, না পেলেও আসবেন। নরেশবাবু প্রণাম করে বিদায় নিলেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।